15 বছর একটা পুরো প্রজন্ম বড় হয়েছে একই সরকারকে দেখে। একটা সময় মনে হতো বাংলার রাজনীতিতে পরিবর্তন হয়তো আর সম্ভব নয়, কিন্তু 2026 সালের নির্বাচন সব হিসেব বদলে দিল। ওয়েস্ট বেঙ্গলের মানুষ এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সরকার বদলালেই কি সব বদলে যায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মানুষ শুধু নতুন মুখ চায় না, মানুষ নতুন ভবিষ্যৎ চায়। একটা নিরাপদ বাংলা চায়, একটা কর্মসংস্থানের বাংলা চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলা চায়। আর সেই কারণেই আজ পুরো বাংলার নজর এখন নতুন সরকারের দিকে। কারণ মানুষ এবার ফলাফল দেখতে চায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতি মানেই ছিল সংঘর্ষ, হিংসা, বোমাবাজি, ভোটের পর অশান্তি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক। গ্রামের মানুষ অনেক জায়গায় নিজের মত প্রকাশ করতেও ভয় পেত। অনেকে মনে করত রাজনীতি মানেই শত্রুতা। কিন্তু একটা সুস্থ গণতন্ত্র কখনোই ভয়ের ওপর দাঁড়াতে পারে না। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, যাতে সাধারণ মানুষ মনে করে আইন সবার জন্য সমান। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করতে হবে, কারণ বদলার রাজনীতি যদি চলতেই থাকে তাহলে পরিবর্তনের কোনো অর্থই থাকবে না। মানুষ শান্তি চায়, কারণ একটা রাজ্য তখনই এগিয়ে যায় যখন সেখানে ভয়ের বদলে স্থিতিশীলতা থাকে। আর তারপর আসে বাংলার সবচেয়ে বড় সমস্যা, চাকরি। আজ বাংলার হাজার হাজার যুবক প্রতিদিন ট্রেনে চেপে অন্য রাজ্যে যাচ্ছে। কেউ যাচ্ছে বেঙ্গালুরু, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে, কেউ আবার বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছে। কারণ তারা মনে করছে বাংলায় ভবিষ্যৎ নেই। এই ধারণাটাই বদলাতে হবে নতুন সরকারকে। কারণ কোনো রাজ্যের সবচেয়ে বড় শক্তি তার যুব সমাজ। যদি যুবকরাই রাজ্য ছেড়ে চলে যায় তাহলে উন্নয়ন সম্ভব নয়। সরকারকে নতুন শিল্প আনতে হবে। বড় বড় আইটি কোম্পানিকে বাংলায় ইনভেস্টমেন্ট করতে উৎসাহ দিতে হবে। নতুন ফ্যাক্টরি তৈরি করতে হবে। ছোট ব্যবসা এবং স্টার্টআপের জন্য লোন এবং সাপোর্ট দিতে হবে। স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে হবে, যাতে গ্রামের ছেলেমেয়েরাও আধুনিক কাজ শিখতে পারে। যুব সমাজ চাকরি চায়, নিজের পরিবারকে ভালো রাখতে চায়, নিজের রাজ্যে সম্মানের সঙ্গে বাঁচতে চায়। এরপর আসে দুর্নীতি। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয়েছে এই বিষয় নিয়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কাটমানি অভিযোগ, টেন্ডার স্ক্যাম, এই সব ঘটনা মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। অনেক মেধাবী ছাত্র বছরের পর বছর পড়াশোনা করার পরও চাকরি পায়নি। অনেক পরিবার আশা হারিয়ে ফেলেছে। সময় মতো পরীক্ষা নিতে হবে, পেপার লিক বন্ধ করতে হবে, যোগ্য মানুষকে যোগ্য জায়গা দিতে হবে। এবার আসি নারী নিরাপত্তা। একটা মেয়ে যখন রাতে বাড়ি ফেরে তখন সে নিশ্চিন্তে তার বাড়ি ফিরে আসতে পারে। একজন ছাত্রী যখন কলেজে যায় তখন সে নিশ্চিন্তে যেতে পারে। একজন কর্মজীবী মহিলা যখন বাসে বা ট্রেনে ওঠেন তখন যেন তিনি নিরাপদ অনুভব করেন। পুলিশ পেট্রোলিং বাড়াতে হবে, রাস্তা এবং গণপরিবহনে সিসিটিভি বাড়াতে হবে। সাইবার ক্রাইম এবং অনলাইন হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মেয়েদের জন্য সেফ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, কারণ নারী হল মা দুর্গার রূপ। এরপর গ্রামের স্কুলগুলোর ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে হবে। কলেজে মডার্ন এডুকেশন সিস্টেম আনতে হবে। সরকারি চাকরির পরীক্ষার ফিক্সড ক্যালেন্ডার তৈরি করতে হবে। এরপর স্বাস্থ্য ব্যবস্থা। গ্রামের হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচার উন্নত মানের করতে হবে। পুরো রাজ্যের হাসপাতালগুলি অ্যাডভান্স করতে হবে। জেলা হাসপাতালে আধুনিক ইকুইপমেন্ট আনতে হবে। সস্তায় চিকিৎসা পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে, কারণ একজন গরিব মানুষের জীবনও সমান মূল্যবান। এরপর আসে বাংলার সংস্কৃতি এবং সম্প্রীতি। বাংলা শুধু একটা রাজ্যের নাম নয়, বাংলা একটা অনুভূতি। রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিবেকানন্দের বাংলা। এই বাংলার সবচেয়ে বড় শক্তি হল তার সংস্কৃতি এবং সহাবস্থান। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, মানুষে মানুষে ঐক্য তৈরি করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর এখন সময় দেবে। এই নতুন অধ্যায় বাংলাকে কোথায় নিয়ে যায়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, কমেন্ট করে আপনার মতামত জানান, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।